বিশ্বকাপে ৯৬ বছরের ইতিহাসে এবারের আসরটি সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে, এমনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তার সেই কথা সত্যিই প্রমাণিত হয়েছে। এবারের বিশ্বকাপে আগের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি দল, সবচেয়ে বেশি ম্যাচ দেখা গেছে। ফলে গোল এবং আয়োজক শহর সংখ্যাও ছিল রেকর্ড সংখ্যক। আর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, আর্লিং হল্যান্ডের মতো ফুটবল বিশ্বের শীর্ষ তারকারা মাঠের লড়াইয়ে উপহার দিয়েছেন নজিরবিহীন এক মহোৎসব। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। বিশ্বকাপের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে ফিফার রাজস্ব আয়ও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবারের বিশ্বকাপ থেকে তারা আয় করেছে ১৫ বিলিয়ন বা ১,৫০০ কোটি ডলার। অর্থাৎ এক বিশ্বকাপ ফুটবল থেকে ফিফা বাংলাদেশি মুদ্রায় ১,৮৪,৫০০ কোটি টাকা আয় করেছে। এদিকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোও পাচ্ছে রেকর্ড সংখ্যক প্রাইজ মানি। ফাইনালে বিজয়ী দল স্পেন প্রাইজ মানি হিসেবে পাচ্ছে ৫ কোটি ডলার, অর্থাৎ ৩৭৪ কোটি টাকা। আর রানার্স আপ আর্জেন্টিনা পাচ্ছে ৩,৩০,০০,০০০ ডলার। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার অনুষ্ঠেয় তৃতীয় স্থানীয় ম্যাচে বিজয়ী দল ইংল্যান্ড পাচ্ছে ২,৯০,০০,০০০ ডলার। চতুর্থ স্থান অর্জনকারী ফ্রান্স পাচ্ছে ২,৭০,০০,০০০ ডলার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ৪ দল মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড প্রত্যেকে বাড়ি ফিরছে ১,৯০,০০,০০০ ডলার নিয়ে। শেষ ১৬ বা রাউন্ড অফ 16 থেকে বাদ পড়া ৮টি দল পাচ্ছে ১,৫০,০০,০০০ ডলার। আর রাউন্ড অফ 32-তে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ১,১০,০০,০০০ ডলার করে। ফাইনালের ৩৮ দিন আগে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দলের প্রত্যেকেই অন্তত ১,৫০,০০,০০০ ডলার নিশ্চিত করেছে। এর মধ্যে যারা গ্রুপ থেকে বিদায় নিয়েছে তারাও পেয়েছে ৯০,০০,০০০ ডলার। সে হিসেবে বাংলাদেশের ঘরেও কিছু ডলার যুক্ত হচ্ছে। এই পুরস্কারের অর্থ সরাসরি প্রতিটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশন বা ফেডারেশনকে দেওয়া হয়। এরপর সেসব সংস্থাগুলো ঠিক করে এর কত অংশ খেলোয়াড় ও কোচদের মধ্যে বন্টন করা হবে।